এই মুহূর্তে রয়েছে রাজ্যের প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর। রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেটে স্পষ্ট করেছেন রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে ক্ষেত মজদুররাও এবার আবেদন করতে পারবেন। একই টাকা পাবেন, একই পরিমাণ টাকা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। রাজ্যের ক্ষেত মজদুর যিনারা রয়েছেন, অন্যের জমিতে চাষাবাদ করেন, নিজস্ব জমি নেই, সেক্ষেত্রে ভূমিহীন কিংবা জমিহীন যে সমস্ত আবেদনকারী রয়েছেন তিনারাও এবার এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন কবে থেকে শুরু হচ্ছে তা স্পষ্ট হয়ে গেছে। কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করতে হবে, এর বিশদে আমরা আপনাদেরকে আমাদের আজকের আপডেটে স্পষ্টভাবে জানানোর চেষ্টা করব। বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যুবসাথী প্রকল্পের সাথে এই প্রকল্পের কৃষকদেরও কিন্তু একটা নতুন দিক দেখিয়েছেন। অর্থাৎ অনেক কৃষক এমন রয়েছেন যিনাদের নিজস্ব কোনো জমি নেই, অর্থাৎ চাষযোগ্য জমি নেই নিজের নামে বা নিজস্ব, সেক্ষেত্রে অন্যের জমিতে ক্ষেত মজদুর হিসেবে কিন্তু কাজ করেন। সেই সমস্ত কৃষকদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসে টাকা কিংবা অর্থ প্রদান করবেন রাজ্য সরকার, এবং এটা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই থাকবে। এতদিন ক্ষেত মজদুররা আবেদন কিন্তু এই প্রকল্পে করতে পারতেন না, সেক্ষেত্রে ক্ষেত মজদুরদের জন্য এই প্রকল্পে আবেদনের সুবিধা রাজ্য সরকার নিয়ে চলে এসেছে। এবং এই মুহূর্তে যেই সমস্ত উপভোক্তারা আবেদন করতে চান তিনারা কিভাবে করবেন তা স্পষ্ট করেছেন বিগত দিনের প্রেস কনফারেন্স থেকেই সরাসরি। তো সেখানে স্পষ্ট উল্লেখ করে বলা হয়েছে যে বাংলার যে সমস্ত চাষিরা রয়েছেন যাদের নিজস্ব জমি নেই তিনারা আবেদন করতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে। তবে তার জন্য শর্ত কিছু রয়েছে, সেই শর্তটা অবশ্যই পালন করতে হবে। এক নম্বর কথা হচ্ছে নিজস্ব নামে জমি কিন্তু থাকতে হবে না, বা নিজের নামে জমি নেই এমনই উপভোক্তা আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, অন্যের জমিতে চাষাবাদ করছেন তিনি আপনাকে ডিক্লেয়ার্ড করবেন যে আপনি তিনার আন্ডারে কাজ করেন বা তিনার জমিতে কাজ করেন, কিংবা তিনার জমি নিয়ে আপনি চাষাবাদ করেন। সেক্ষেত্রে তিনি ডিক্লারেশনে সাইন করবেন, কিংবা তিনি একটা প্রসিজার রয়েছে তার মাধ্যমেই এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া সম্ভব হবে। মানে এমন তো নয় যে জমি নেই আপনি গিয়ে আবেদন করে নিতে পারবেন, সেক্ষেত্রে কিছু এক্সট্রা ডকুমেন্টসের অবশ্যই প্রয়োজন থাকবে। তবে এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে নিয়ে 26 তারিখের মধ্যে আপনার বিধানসভাতে, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভায় একটি করে ক্যাম্প হবে। আশা করি সেটা আপনার ব্লকেই হবে। এবং এই মুহূর্তে সেই রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। 15 তারিখ থেকে নিয়ে 26 তারিখ পর্যন্ত ক্ষেত মজদুর যিনারা রয়েছেন তাদের জন্য, সাথে বাংলার যুবক যুবতীরা যারা পড়াশোনা করে রয়েছেন তাদের জন্য একত্রিতভাবে এই প্রকল্পে ক্যাম্প খোলা হবে। এবং সেটা কোনো দুয়ারে সরকারের মতোই ক্যাম্প, কিন্তু সেটা প্রত্যেক জায়গায় কিংবা প্রত্যেক এলাকায় বসবে না। শুধুমাত্র 294টা বিধানসভা রয়েছে আমাদের পুরো পশ্চিমবঙ্গে, সেই সমস্ত 294টাই ক্যাম্প কিন্তু করা হবে, এটা স্পষ্ট করে দিয়েছেন। আগামীতে আবারও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে ব্যানার কিংবা পত্রিকায় রাজ্য সরকার স্পষ্ট করবেন। তো আমরা তো এই বিষয়টা অবশ্যই বুঝে গেলাম যে এই প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হচ্ছে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র নিজস্ব সাথে যার আন্ডারে আপনি চাষ করছেন বা যার জমি নিয়ে চাষ করছেন, সেক্ষেত্রে তিনার তো কিছু ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে তার জন্য এক্সট্রা কোনো অ্যানেক্সার রয়েছে কিনা তা স্পষ্ট করতে পারবে যখন আপনার ক্যাম্প এখানে বসে যাবে তারপরে। এবং চলে আসি আপনাদের আরও একটি নতুন বিষয়, যে এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা যখন দেবে তখন আপনারা পেয়ে যাবেন যিনারা ক্ষেত মজদুর আবেদন করতে চলেছেন। আর দ্বিতীয়ত যে ঘোষণাটি রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ, চাষাবাদের যে আপনাদের বিদ্যুতের খরচ হচ্ছে সেখানে কিন্তু এবার বিদ্যুতের বিল মুকুব করে দিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ চাষাবাদে যদি আপনারা প্রাইভেট কোম্পানি থেকে নেন সেক্ষেত্রে জানিয়েছিলেন যে 2500 থেকে 3000-এর মধ্যে লাগছে, এবং রাজ্য সরকারের কাছ থেকে নিলে প্রায় 1500 থেকে 2000-এর মধ্যে খরচ হচ্ছে কৃষকদের, অর্থাৎ জল থেকে শুরু করে আরও বিভিন্ন। তো সেই বিদ্যুৎ বিল কিন্তু এবার মুকুব করছে রাজ্য সরকার। এটাও কিন্তু একটা বিরাট ঘোষণা রয়েছে। পরবর্তীতে আবারও কিন্তু স্পষ্ট আপডেটস কিংবা সরাসরি কোনো পত্রিকায় খবর যখনই আসবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে রাজ্যের ক্ষেত মজদুরের জন্য কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বড় সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন এবার রাজ্যের ক্ষেত মজদুররাও, অর্থাৎ যিনারা শুধুমাত্র অন্যের জমিতে চাষাবাদ করেন, নিজস্ব কোনো জমি নেই, তিনারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। রাজ্য সরকার এমনটাই কিন্তু আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তবে পরবর্তীতে আরও কিছু এক্সট্রা আপডেটস যখনই আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমাদের আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ। এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন, আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই আমরা, বছরে 10,000 টাকা করে দিই যার 1 একরেরও বেশি জমি আছে, এবং যাদের 1 কাঠাও জমি আছে তারা 4,000 টাকা করে অলরেডি পায়। এবং বিশেষ করে 2টো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে ক্ষেত মজদুর মানে ভূমিহীন যারা,
ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে দুবার 2,000 টাকা করে দেওয়া হবে, যেটা এখানে 1 কাঠা জমিও যারা আছে তাকেও 4,000 টাকা দেওয়া হয় দুবারে, খরিফ মরশুম আর রবি মরশুমে। তাছাড়াও মাইনর যারা 1,500 টাকার মধ্যে বা ম্যাক্সিমাম 2,000 টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অর শ্যালো টিউবওয়েল, যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত, সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে, সেইটাকে আমরা উইথড্র করছি। প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না, কারণ তারা তাদের মধ্যে স্বাধীন বিজনেস করছে। আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে 2,000 টাকার লিমিটের মধ্যে, আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে, যুবসাথী যুব ডিপার্টমেন্ট থাকবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে, আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার, কারণ এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত। সুতরাং পাওয়ার ডিপার্টমেন্টের যে জল তুলতে যে খরচাটা হতো, স্যালো পাম্প বা নানা রকম ব্যাপার আছে, সেই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নেবে না। সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট আর মাইনর ইরিগেশন, এই দুটো ডিপার্টমেন্ট, এই 4টে ডিপার্টমেন্টে 4 জন করে থাকবেন, এবং 4 জন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা দুয়ারে সরকার এই 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে।